কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে কর্কট রাশির জাতক জাতিকারা বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কর্কট রাশির মানুষরা। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে কর্কট রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে কখনোই মাথা নত করেননি, হার না মানেননি। বন্ধুরা, আপনাদের এই হার না মানা মানসিকতা, অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু আপনাদেরকে অন্য সকলের থেকে আলাদা করে তুলেছে। এই পরিস্থিতিগুলি কিন্তু বা এই বৈশিষ্ট্যগুলি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট। এই কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা। অন্যদিকে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কর্কট রাশির জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করার ফলে কর্কট রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না। চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে কর্কট রাশির জীবনে। তাই কর্কট রাশির মানুষদের জীবনে ও মনে যেই প্রশ্নটা তাদেরকে সব থেকে বেশি ভাবিয়ে তুলেছে তা হলো, ভগবান কেন কর্কট রাশির মানুষদেরকেই সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে। তাই এখন প্রশ্ন হলো, কর্কট রাশির সবচেয়ে বড় শত্রু কে, কিংবা কেনই বা বারবার এত পরিশ্রম করা সত্ত্বেও কর্কট রাশির জাতক জাতিকারা নানা সময় আর্থিক সংকটে ভুগতে হচ্ছে, প্রতারিত হতে হচ্ছে বা ছলনার শিকার হতে হচ্ছে অন্য মানুষের দ্বারা। বন্ধুরা, কর্কট রাশির জীবনে যে বারংবার এই ঘটনা বছরের পর বছর, মাসের পর মাস ঘটে চলেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পিছনে রয়েছে অনেকগুলি গুরুত্বপূর্ণ কারণ, এবং এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তবে কর্কট রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে কর্কট রাশির অষ্টমে এবং সেখান থেকে দ্বাদশের দৃষ্টি। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন কর্কট রাশি সাপেক্ষে নবমে। কর্কট রাশির দ্বাদশভাবে প্রবেশ করা অষ্টমের এই রাহু কর্কট রাশি সাপেক্ষে আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, আমাদের জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু আগামীর জন্য কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে কর্কট রাশি সাপেক্ষে নবমে প্রবেশ করা শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝে আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে। যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা কর্কট রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর আগস্ট ও সেপ্টেম্বর মাসের হরোস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। দেবগুরু বৃহস্পতি 2025-এ কর্কট রাশি সাপেক্ষে দ্বাদশভাবে, প্রথমভাবে এবং তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে। তাই বৃহস্পতির পক্ষ থেকে কর্কট রাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, বৃহস্পতি আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, আমাদের অর্থ ইনকাম, অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির হাতে। তাই যতদিন পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশি সাপেক্ষে নবমভাবে তথা ভাগ্যভাবে এবং কর্কট রাশি সাপেক্ষে দ্বাদশে দৃষ্টি প্রদান করতে চলেছে, ততদিন পর্যন্ত কর্কট রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সেবা, এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। এরই পাশাপাশি যাদের বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলছিল, আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য বা অশান্তিগুলি চলছিল, সেইগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে অর্থনৈতিকগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে পিছিয়ে পড়েছিলেন, প্রথমত টাকা পয়সা ইনকাম করার পথে চলছিল সমস্যা, চলছিল বাধা। এরই পাশাপাশি আপনি যেই জায়গায় কর্মের সাথে যুক্ত রয়েছেন, চাকরিহারা, কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসেছিলেন, সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তির অপেক্ষায় শুভ সময় আসতে চলেছে। অনেকে টাকা পয়সা ইনকাম করলেও সঠিকভাবে জমিয়ে রাখার পথে চলছিল বাধা, সেই জায়গার সমস্যা কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে মিটে যেতে দেখতে পাবো। দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, বৃহস্পতি দেব যেহেতু প্রত্যেক মানুষের বারচার্টে নৈসর্গিক
শুভ গ্রহ, তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে, যার ফলে এতদিন ধরে আপনারা যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইলেও সেটা করতে পারছেন না, সেটা চাকরির ইন্টারভিউ হোক, কোনো ব্যবসা হোক, নতুন কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে হোক, বা নতুন কোনো প্রজেক্ট শুরু, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া, বিভিন্ন ক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে একটা চাপ, বাধা বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। এরই পাশাপাশি চাকরির ক্ষেত্রে কখনো কখনো হাফ নাম্বার, 1 নাম্বার কিংবা কখনো কখনো পয়েন্ট নাম্বার বা ইন্টারভিউ গিয়ে বাদ চলে যাচ্ছিল, সেই জায়গা থেকে এরপর শুভ সময়, শুভ সুযোগ আসবে। কিংবা ব্যবসার জায়গায় নতুন করে ব্যবসা শুরু করা বা ব্যবসার সেটআপটাকে বেশ কিছুটা বাড়াতে পারার ক্ষেত্রে অনেকটাই অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসতে চলেছে। তাই নিজের ক্রিয়েটিভিটি ও নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার, কারণ বৃহস্পতির আশীর্বাদ আপনাদের সাথেই থাকতে চলেছে। বৃহস্পতির পক্ষ থেকে কর্কট রাশির মানুষদের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বৃহস্পতিদেব কর্কট রাশির পঞ্চমপতি এবং অষ্টমপতি হিসাবে দৃষ্টি প্রদান করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি কর্কট রাশির ভাগ্যভাবে দৃষ্টি প্রদান করছে, উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে 2025-এর আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে। তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে থাকে, তাহলে সেটা কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে ভীষণভাবে সহায়ক হয়ে উঠবে এবং উচ্চশিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার ভীষণ সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবে কর্কট রাশির জাতক জাতিকারা। এরই পাশাপাশি যারা কোনো ক্ষেত্রে সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু এরপর এগিয়ে যাওয়া এবং নিজেদের প্রতিভাগুলিকে জনসম্মুখে তুলে ধরার সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্ত করতে পারবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি হলো 2025 সালে দাঁড়িয়ে কর্কট রাশি হিসাবে দ্বাদশভাবে অবস্থান করছে বৃহস্পতি। তাই বৃহস্পতিদেব সেখান থেকে পঞ্চমে দৃষ্টি প্রদান করছে। পঞ্চম থেকে প্রেম, ভালোবাসা প্রভৃতি বিচার করা হয়। তাই যেই সকল কর্কট রাশির মানুষরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা, ভালোবাসার কথা মনের মানুষকে জানাতে চাইছেন, তাদের জন্য আগামী সময়কাল এরপর দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে। তাই পঞ্চম পতি হয়ে বৃহস্পতি যতদিন আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে, সেই সময়ের মধ্যে আপনাদের প্রিয়জনকে মনের কথা জানিয়ে দিন। এই সময়কালের মধ্যে মনের কথা জানালে দেখবেন বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। এরই পাশাপাশি যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা রয়েছে কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজনদিকে জানাতে পারছেন না, তারাও এই সময়কালের মধ্যে জানান, দেখবেন আপনার রাশি হিসাবে শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। কর্কট রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা দাম্পত্যের জায়গা কিংবা যে কোনো সম্পর্কের জায়গা, বন্ধুত্বের জায়গায় কর্কট রাশির জাতক জাতিকাদের এরপর পরিবর্তন আসছে। কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্টও পেয়েছেন, সম্পর্কের ক্ষেত্রে আঘাত, ব্যথা, বেদনা অনেক কিছু সহ্য করেছেন। অবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য আগামী দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে, যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। এতদিন শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি হিসাবে নিচস্থ এবং পীড়িত থাকার কারণে চলছিল পারিবারিক বাস্তুদোষ, যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এরপর পরিবারগত দিক থেকে বাস্তুদোষ দূর হচ্ছে, যার কারণে প্রথমত স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে যে সমস্যা, প্রবলেম কিংবা অশান্তির সৃষ্টি হচ্ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। শুধু আপনাদের ক্ষেত্রে নয়, পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত দিক থেকে যে সমস্যা বা প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যা থেকে এরপর কর্কট রাশির মানুষরা বেরিয়ে আসতে পারবেন। এরই পাশাপাশি কর্কট রাশি হিসাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন দিক থেকে যে শত্রুতার কবলিত হতে হচ্ছে সেই জায়গা থেকেও শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল রাহু ট্রানজিট এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকা দিকে করতে চলেছে তুঙ্গি। রাহু কর্কট রাশির দ্বিতীয় ভাব থেকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, যার কারণে
যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন, কর্মসূত্রে বাড়ির বাইরে কিংবা বিদেশে যাত্রা করতে চাইছেন, তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। আসতে চলেছে কর্কট রাশির জন্য বিদেশ যাত্রার এক আদর্শ সময়। দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার পথে যারা অপেক্ষায় ছিলেন, প্রবাসে গিয়ে অর্থ ইনকাম, মুনাফা লাভ কিংবা অর্থ ইনকামের মারফত পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, নিজেদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, এইরকম কিছু স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। এরই পাশাপাশি যারা বিদেশে অলরেডি চাকরি সূত্রে রয়েছেন, সেই জায়গায় চাকরি ব্যবসা করছেন, কিন্তু কর্মের জায়গায় কিছুদিন যাবৎকাল ইনকামের পথে নানান সমস্যা বা নানান প্রবলেম দেখা দিচ্ছিল, তাদের ক্ষেত্রেও সেই সমস্ত জায়গা থেকে শুভ সুযোগগুলিকে প্রাপ্ত করতে পারবেন কর্কট রাশির মানুষরা। অন্যদিকে বুধ ও শুক্র কর্কট রাশি হিসেবে ক্ষেত্র বিনিময় করছে, যার কারণে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে, কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে বুধ ও শুক্রের এই ক্ষেত্র বিনিময়। এরই পাশাপাশি যারা কোনো মামলা মোকদ্দমার জায়গায় দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন কিংবা কোনো আইনি জটিলতায় জড়িয়ে রয়েছেন বা বিনা কারণে আপনাদেরকে মামলা মোকদ্দমার জালে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা। কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কট রাশি হিসেবে মঙ্গলের ট্রানজিট হতে যাচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কেন মঙ্গলকে প্রেম, বিবাহ বা দাম্পত্যের অধিপতি এবং কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। এই মঙ্গলের ট্রানজিট কর্কট রাশির ক্ষেত্রে লগ্নে প্রবেশ করছে, অন্যদিকে কর্কট রাশি হিসাবে দশমে প্রবেশ করছে বুধ ও শুক্র। তাই যেই বিষয়টি কর্কট রাশির ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সেটি হলো কি আপনার পঞ্চমপতি লগ্নে, লগ্নপতি দশমে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক, ব্রাহ্মণ, পাত্র, পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো, বিবাহ হয়ে যাওয়া কিংবা বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, শুভ সুযোগ আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে যাদের দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছিল, সেই সমস্ত সমস্যাগুলিও মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো গাইনো সমস্যার পর মিটে যাবে। দীর্ঘদিন ধরে যারা নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন কিংবা যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে। তাদেরকে বলবো আগস্ট থেকে সেপ্টেম্বর মাস চন্দ্রের ট্রানজিট কিংবা ভগবান মহাদেবের আশীর্বাদ কর্কট রাশির উপর থাকতে চলেছে। আপনারা প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, আপনার রাশির শুভ সময় আসছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। কর্কট রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো অফিসের বস কিংবা কর্মের জায়গায়, ব্যবসার জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে নানা রকম চাপ, বাধা, শত্রুতা এটা কিন্তু সহ্য করতে হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদেরকে। সেই সমস্ত সমস্যা মিটে যাবে। নিজেদের কোয়ালিটি এবং উপস্থিত বুদ্ধির দ্বারা কর্মের জায়গায় অনেকটাই সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি করতে পারবেন। কর্মের জায়গায় অনেকটাই প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় পেশাদারি কাজকর্মে যুক্ত রয়েছেন, সেই জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে একটা শুভ সময়, একটা শুভ সুযোগ কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। অন্যদিকে কর্কট রাশি হিসাবে অষ্টমে অবস্থান করছে রাহু। তাই আমরা জানি রাহুর এই অষ্টম ভাব, আর যাই হোক লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এই জায়গাগুলিতে পরিবর্তন নিয়ে আসে। 14, 34, 37, 58, 62, 99, 006 এগুলি লটারি কাটার শুভ সংখ্যা। এই সংখ্যাগুলিতে লটারি কাটুন, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে শুভ সময় আসতে চলেছে। এরই পাশাপাশি যারা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, লং টার্ম ট্রেডিং কিংবা স্টক মার্কেটের কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আগামী সময়কালে এগিয়ে যাওয়ার জন্য শুভ পরিবর্তন আসছে। কর্কট রাশির কিছু প্রতিকার, যারা দীর্ঘদিন ধরে শত্রুতার কবলে পড়ে যাচ্ছেন, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় এমন কোনো শত্রু রয়েছে কিংবা আপনার পরিবারে এমন কোনো শত্রু রয়েছে যারা আপনার আয় উন্নতিকে হিংসা করে, এরপর তাদের থেকে জয়লাভ করতে পারবেন। যারা শত্রুতার মুখোমুখি হচ্ছেন, তারা বাড়ির সদর দরজায় একটি পাতিলেবু গেড়ে দিন, শুভ ফল পাবেন।